আজকে আমাদের নবানের মিষ্টি ভাজা হচ্ছে। তো মিষ্টির শিরা তৈরি করা থেকে মিষ্টি ভাজা এই পুরো প্রক্রিয়াটাই থাকছে আজকের এই ভিডিওতে। মিষ্টি বানানো তো খুবই সহজ, কিন্তু সেগুলোকে আন্দাজ করা খুবই কঠিন। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরাও জানতে পারবে খুব সহজে। তো কে কিভাবে বানায় সে তো আমি জানি না, কিন্তু আমরা যেভাবে বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এখন। তো দিনটা ছিল শনিবার দিন, আমার মা হাট থেকে একটা কম্বল নিয়ে আসছে, সেটাই দেখে আমি চলে গেছিলাম ওদিকে ভিডিও আপলোড করতে। তারপরে সেখান থেকে বাড়িতে এসে দেখছি সবাই খেতে বসে গেছে, এসে আমিও খেতে বসে গেলাম। গরম গরম ভাত আর আলু ভাজা আর বিলাতির চপ। খাওয়া দাওয়া করে আমার মা হাঁড়িতে করে জল গরম করতে দিয়ে দিল, আর এখান থেকেই শুরু। আমার খাওয়া দাওয়া শেষও হয়নি, আবার আমাকে এখান থেকে বসে বসে জাল দিতে হবে। আর এখন মিষ্টির রস তৈরি করার প্রস্তুতি চলছে। কিছুক্ষণ জল গরম হওয়ার পর আমার মা চিনি দিয়ে দিল, আর এইভাবেই জাল দিতে দিতে যখন রস ঘন হয়ে আসছিল তখন আমার মা টেস্ট করছিল পাস করছে কিনা। আর এটা আমরা এভাবে করেই বুঝতে পারি, হাতাতে করে রস নিয়ে দু ফোঁটা মাটিতে ফেলে বোঝা যায় গোল হয়ে থাকলেই হয়ে গেছে। যেটা আমাদের ভাষায় রসটা গোল হয়ে টুমটুম হয়ে থাকলেই হয়ে গেছে। এখন রসটা একটু পাতলা হলে তো কোনো ব্যাপার নয়, কিন্তু একটু মোটা হয়ে গেলে আবার মিষ্টিতে রস ঢুকবে না। তো এই সব ব্যাপারগুলো দেখে ইচ্ছা অনুযায়ী রস করা যায়। আর মিষ্টি বানানোর জন্য বেসনের টেস্ট এইভাবে করা হয়, ভালো করে আটাটাকে মিশিয়ে মেখে জলের মধ্যে দিলে নাকি ভেসে ওঠে। আমাদের বেলা ভাসিনি, তার জন্য এরকম মিষ্টিগুলো গোল হয়নি, লম্বা টাইপের হয়ে গেছিল একটু কেমনই। আর মিষ্টি ভাজাটা এই জন্যই দেখালাম না, আমার জামাইদা বাইরে ওয়েট করছে আমার জন্য। এটাই বলবো, কালকে আমি খাই দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আর আজকে রবিবার আমাদের নবানের দিন ভিডিও এডিট করতে বসছে। আমার জামাইদা বাইরে বসে আছে, বসে থাকলে কাউকেই ভালো লাগবে না, তাড়াতাড়ি যাই আমি। তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।